السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে যে হাদিস পেশ করব সেটি হলো সালাত। যে কত বছর বয়স থেকে একজন ব্যক্তির উপর সালাত ফরজ হয়। আমরা হাদিস থেকে জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। যে যখন তোমার সন্তানের বয়স যখন 7 সিনিন, তখন 7 বছর হবে, তখন তুমি তোমার সন্তানকে সালাতের জন্য নির্দেশ দাও। আমার সন্তানের বয়স 7, এখন তাহলে আমার সন্তানকে কি করতে হবে? সালাতের জন্য নির্দেশ দিতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমার সন্তানের বয়স যখন 7 অতিক্রম করে যখন 10-এ চলে যাবে, তখন তুমি তোমার সন্তানকে সালাতের জন্য নির্দেশ দাও। দরকার হলে তুমি তোমার সন্তানকে প্রহর করো, তারপরে তোমার সন্তানকে সালাতের জন্য নির্দেশ দাও। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনি সালাতের জন্য সেই ব্যক্তিকে বাড়ি থেকে বাহির করে দেন, আপনি সালাতের জন্য সেই ব্যক্তিকে তার বিছানা পৃথক করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিস। তাই আপনার সন্তানের বয়স 10, আপনাকে কঠোর হতে হবে, কারণ আপনার সন্তানের বয়স এখন উপযুক্ত বয়স হয়ে গিয়েছে। তাই 10 বছর বয়স থেকেই আপনার সন্তানের উপর সালাত ফরজ। ফাফালকুম বাইনাকুম ফি মাদাজিহি। দরকার হলে তুমি তোমার সন্তানকে পৃথক করে দাও, মারো, আঘাত করো, তারপরে তুমি তোমার সন্তানকে সালাতের জন্য আদেশ দাও। তাই 10 বছর বয়স হলেই আপনার জন্য সালাত আদায় করা ফরজ, জরুরি, একান্তই কর্তব্য। তখন থেকেই আমাদেরকে সালাতের জন্য আগ্রহী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি